হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ না আমি এই মাছটা কখনো খাই নাই। এটাকে বলে ডুবের শোল মাছ। তো আমি রান্না করব, খেয়ে বলবো কেমন হয়। তো আমার সাথেই থাকুন। আমি এখন মাছটা সুন্দর করে কেটে নিব পিস পিস করে। আমার সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখুন। আর বন্ধুরা, এই মাছটা আসতে আছে ছোট ছোট, এই দেখেন পরিষ্কার হয়ে যায়। তো আমি কখনো খাই নাই, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। ফার্স্ট টাইম দুবাই শোল মাছ। আর কে কে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই। তো বন্ধুরা, আমি মাছটা ভালো করে আঁশটে ফেলে দিছি, এখন পিস পিস করে কেটে নিব। আর আমি জানি এটা ডুবের শোল মাছ, আপনারা কে কি নামে চিনেন জানাবেন, আর কে কে খেয়েছেন এটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তো খেয়ে বলবো কেমন লাগে। দেখেন এইভাবে আমি পিস পিস করে কেটে নিব। আর মাছটা অনেক ফ্রেশ, দেখেন রক্ত বেরিয়েছে এখনো। মাছটা দেখেন, অনেক ফ্রেশ মাছটা, এখনো রক্ত বেরিয়েছে দেখেন। তো আমি এখন সুন্দর করে কেটে নিব মাছটা। বন্ধুরা অনেক ফ্রেশ, অনেক রক্ত বেরিয়েছে। তো আমি এইভাবে সব মাছটা কেটে নিলাম। তো বন্ধুরা, রান্না করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। আর আমি লাউ শাক রান্না করব। তো লাউ শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। আর লাউ শাকের ডাঁটা আর আলু আমি আলাদা করে রেখে নিছি, ধুয়ে নিছি আর কি পরিষ্কার করে। আর আছে মাছ, এখানে আছে এই শোল মাছ। আর আছে রুই মাছের মাথা আর একটা লেজ। আমি রুই মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে বেগুন আলু রান্না করব। দেখেন বেগুন আলু। আর আমি পেস্ট করে দিব তরকারির ভিতরে, এই জন্য কিছু পেস্ট করে নিয়ে নিছি। আর আমি লাউ শাকের জন্য চিংড়ি মাছ নিয়ে নিছি। আর এখন আমি সবগুলো রান্না করব। তো কিভাবে রান্না করি সবাই আমার সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখবেন। আর এখন আমি মাছগুলোতে হলুদ মরিচ মেখে ভেজে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। আর লাউ শাক রান্না করার জন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম। তো এখন আমি মাছে হলুদ মরিচ মেখে নিব ফ্রাই করার জন্য। তো আমি লবণ দেওয়ার পরে এখন দিব হলুদ। আর দিব লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিব সবকিছুর সাথে। তো বন্ধুরা, সবগুলো মাছ আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নিছি, এখন আমি ভেজে নিব। আর শোল মাছটা আমি হালকা করে ভাজবো, লাল লাল করে ভাজবো না, কারণ এরা ফ্রেশ মাছ, এই জন্য আমরা নিজেরা ধরে আনছি। আর হালকা করে ভাজলে সাগরের মাছ তো কিন্তু একটা ঘেরান আসবে, আর যে মাছের ঘেরানটা থাকে ওটা চলে যাবে। তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, হালকা করে এখন ভেজে নিব। আর বন্ধুরা, এখানে যে কড়াই বসাইছি আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব লাউ শাক রান্না করার জন্য। তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিব লবণ। এখন আমি কিছুক্ষণ পেস্টটা ভেজে নিব। পুরো আমি হালকা করে এক সাইড ভেজে নিয়েছি, এখন আমি মাছটা উল্টিয়ে দিব। তো আমি সব মাছগুলো অন্য সাইড ভাজার জন্য উল্টিয়ে দিতেছি। তো আমি সব মাছগুলো উল্টিয়ে দিলাম, এখন আমি আর এক মাছ ভেজে নিব এইভাবে হালকা করে। তো বন্ধুরা, আমি মাছটা সুন্দর করে ভেজে নিছি, এখন আমি এই মাছটা নামিয়ে ফেলবো। তো এক এক করে আমি সব মাছগুলো নামাই দিতেছি, আর মাছটা আমি হালকা করে ভেজে নিছি। তো এখানে যে আমার রুই মাছের মাথা আছে আর লেজ আছে, এগুলো আমি এখন ভেজে নিব বেগুন দিয়ে রান্না করার জন্য। বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তো আমি কিছু পানি দিয়ে দিলাম, এখন আমি সব মশলা অ্যাড করবো এই জায়গায়। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব।
মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি হালকা একটু কষিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো বন্ধুরা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন এই জায়গায় দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে ফেলবো। তো আমি সব মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি এখন একটা কড়াই বসিয়ে দিব মাছ ভুনা করার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তো আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আমি যে চিংড়ি মাছটা দিয়েছিলাম কষানোর জন্য, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু আর ডাঁটা। তো আমি আলু ডাঁটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব মশলার সাথে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিছি, এখন আমি দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া পাউডার, আর দিব জিরা পাউডার। তো আমি এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছ ভুনা করার জন্য। তো বন্ধুরা আমি ডাঁটাগুলো আর আলুগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ডাঁটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব লাউ শাক। আর বন্ধুরা আমি লাউ শাকে পানি দেই না, আমি লাউ শাক থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমার লাউ শাক রান্না হয়ে যাবে। তো আমি এখন শাকটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। বন্ধুরা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি, এখন আমি পানি দিয়ে দিব। জল দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দিব। তো বন্ধুরা আমার জলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। প্রথমে আমি মাথাটা দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমি সব মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিছুক্ষণ হওয়ার পরে আমি পেস্ট করে দিয়ে দিব। বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিব আমার লাউ শাকের কি অবস্থা। দেখেন আমি লাউ শাকে কোনো পানি দেই নাই, তারপরও কতটা জল উঠছে, দেখেন অনেক পানি হয়েছে। তো প্রায় আমার লাউ শাকটা হয়ে গেছে, আর একটু জাল দিব তারপর নামিয়ে ফেলবো। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা আমার লাউ শাকটা হয়ে গেছে, দেখেন সবুজ সবুজ কালারটা অনেক সুন্দর। তো আমি এখন নামিয়ে ফেলবো লাউ শাকটা। আর লাউ শাক বন্ধুরা বেশি জাল দিলে টক হয়ে যায়, লাউ শাক বেশি জাল দিবেন না। আর আমি বেগুন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেব তেল। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচ পরিমাণ মতো। তো আমি পেঁয়াজ মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। তো বন্ধুরা মাছটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিছি, এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কলি। তো আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দেওয়ার পরে আমি আর একটু ঢাকনা দিয়ে রান্না করব। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আদা রসুন। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য।
এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া পাউডার। তো আমি এখন সবগুলো একসাথে কষিয়ে নিব। বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দিব বেগুন আর আলু। তো বেগুন আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি এইভাবে সবকিছু মিশিয়ে দিলাম, আরো কিছুক্ষণ আমি কষিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি বেশি করে ধনিয়া পাতা কেটে নিছি মাছে দেওয়ার জন্য আর বেগুনে দেওয়ার জন্য। তো আমি তো বন্ধুরা, ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমি এই বেগুন তরকারিতে পেস্টকলিটা এখন দিয়ে দিব। আমি পেস্টকলিটা দিয়ে দিলাম, সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি বন্ধুরা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, পানি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। জলটা ফোটার পরে আমি এখানে মাছ দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর কি বলবো বন্ধুরা, আপনারাই দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসছে। আর খেয়ে আপনাদেরকে জানাবো এই মাছের টেস্ট কিরকম। আমি এখনো খাই নাই। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। আমার তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুন আলু, আর কালারটা তো অসাধারণ আসছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথা আর মাছ দিয়ে দিব। তো আমি মাছের মাথা আর মাছের লেজ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি মাছটা দিয়ে অনেকক্ষণ জাল দিছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর শীতের সময় ধনিয়া পাতা দিলে তো তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে। তো আমি আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন ঢাকনা খুলে দেখে নিব। আর ধনিয়া পাতা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, ঘ্রাণ আসতেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর দেখেন তরকারির কালারটা কিন্তু অসাধারণ আসছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো আমি এখন খানা খাবো। গরম গরম ভাত, গরম গরম তরকারি। আমার সাথেই থাকুন, দেখেন কেমন হয়েছে। আমি খেয়ে আপনাদের জানাবো টেস্টটা কেমন। তো বন্ধুরা, মাছটা যেহেতু আজকে প্রথম রান্না করছি, এই জন্য আমি মাছটা দিয়ে আগে ভাত খাবো আর আপনাদের বলবো টেস্টটা কিরকম হয়েছে। বিসমিল্লাহ। তো বন্ধুরা, কি বলবো, মাছটা খেতে অসাধারণ, অনেক ভালো লাগছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আমি খানা খাবো, বেশি কথা বলতে পারবো না কারণ অনেক ভালো হয়েছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।